বিরিয়ানি বাঙালির দ্বিতীয় দুর্বলতা। সবসময় রেস্টুরেন্টে যে আসলে বিরিয়ানি খাওয়া সম্ভব হয় না, তো এই বাসায় যদি একটু আমরা গুছিয়ে নেই তাহলে যে কোনো সময় এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আমি যেভাবে বাসায় বিরিয়ানি করি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এই রেসিপিটা আমি একটা বাবুচির কাছ থেকেই শিখেছি, যেটা সবসময়ের জন্য আমি এভাবেই বাসায় বিরিয়ানি রান্না করে থাকি। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। চলেন তাহলে আমরা আজকে বিরিয়ানির রেসিপিটা দেখি। প্রথমে আমার যে মশলাগুলো লাগছে এটা আমরা দেখে নিব। পেঁয়াজ কুচি, গরম মশলা, আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, টক দই এবং বাদাম বাটা নিয়েছি। এখানে আমি 3 রকমের বাদাম বাটা নিয়েছি। 4 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি নিয়েছি 2 কেজি পরিমাণে গরুর মাংস। এই মশলাগুলো দিয়ে আমি গরুর মাংসটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। রেখে তারপরে আমি চুলায় দিয়ে রান্না করে নিব। এবং এরপরে হচ্ছে এই ফাঁকে আমি বিরিয়ানির যে মশলা লাগে সেই মশলাটা আমি রেডি করে নিব, যেটা আমি বাবুচির কাছ থেকে শিখেছি। এখন আমি সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রাখবো এই মশলাগুলো সব দিয়ে। এবং তেল দিয়েছি 2 কাপ পরিমাণে। দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিব। তো এই মাংসটা হতে হতে আসেন দেখেন আমরা বিরিয়ানির মশলাটা রেডি করে নিই। আমি 3 টেবিল চামচ পরিমাণে পোস্তদানা নিয়েছি, জয়ত্রী নিয়েছি, শাহি জিরা নিয়েছি 2 চামচ, এরপরে নিয়েছি জয়ত্রী এবং বড় এলাচ ভিজিয়ে রেখেছি, ছোট এলাচও নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি এবং এলাচ নিয়েছি, দারচিনি। দেখেন আমি বড় এলাচটা ভিজিয়ে রেখেছি। এই এলাচটা বেছে আমি এই মশলাগুলো বেটে নিব। যখন আমার গরুর মাংসটা 70% সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাটা মশলাটা এই গরুর মাংসের সাথে অ্যাড করে দিব। দিয়ে আমি আসেন আলুটা রেডি করে নিই। আলুতে জর্দা রং লবণ মাখিয়ে ম্যারিনেট করে ভেজে নিব। যখন গরুর মাংস 90% সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে আমি ঢেকে দিব, যাতে করে পুরোটা সেদ্ধ হয়ে যায়, মাংস এবং আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এবার আমি বড় একটা পাতিল বসিয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এর ভিতরে গরম মশলাগুলো আমি অ্যাড করেছি, সাথে স্টার গরম মশলাটাও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে আমি হাফ বেরেস্তাটা তুলে রাখবো। তুলে 2 কেজির থেকে, যেহেতু আমি 1 কেজি চাল ব্যবহার করব, তো 2 কেজির থেকে একটু কম পরিমাণে পানি দিয়েছি আমি। এর ভিতর দিয়ে দিয়েছি শাহি জিরাটাও দিয়ে দিয়েছি। দেখেন পানিটা বলক উঠলে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় মশলা নিলাম। আমি কেওড়া জল নিয়েছি, জলের ভেতরে একটু জাফরান এবং ঘি নিয়েছি কিশমিশ এবং 2 রকমের বাদামগুলো কুচি করে নিব। বেরেস্তার ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচও নিয়েছি। বেরেস্তার সাথে গুঁড়া দুধটা দিলে আপনার বিরিয়ানির স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হয়। আমার চালটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দিয়েটা আমি ভালো করে ভাতটা নেড়ে নিয়ে মিশিয়ে আমি হাফ পোলাওটা তুলে ফেলেছি। তুলে রেডি করে রাখা মাংসটা মাঝখানে বিছিয়ে দিব। দিয়ে আমি সব যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম এই মশলাগুলো সুন্দর করে বিছিয়ে দিব। দিয়ে জাস্ট উপরে বাকি পোলাওগুলো দিয়ে দিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখেন এভাবে দিয়েছি। দিয়ে আমি 3 কোণায় 3টা ছিদ্র করে এখানে আমি রংটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু 10 মিনিট ঢাকা দিয়ে তুলে একেবারে বিরিয়ানিটা নাড়িয়ে নিব। এটা আমার একেবারে ফাইনাল টাচ। এরপরে আপনারা চাইলে আরেক চামচ ঘি ছিটিয়ে দিতে পারেন। দেখেন আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে, কত ইয়ামি লাগছে, মনে হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট থেকে আসলে বিরিয়ানিটা অর্ডার করা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।